লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবার কিন্তু খুব পছন্দের এই সবজিটা না, কিন্তু আমার খুব পছন্দের সবজি। অবশ্য সব সবজি আমার ভালো লাগে, আর এই সবজিটা যেভাবে রান্না করি খেতে ভালো লাগে। আর যারা পছন্দ করেন না তারা এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন যে একদমই বোঝা যাচ্ছে না যে এই সবজিটা কিসের। তো আমি যে মূলাটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রান্নার পাত্রে নিয়ে নিয়েছি। সাথে আমি অল্প করে আলু দিয়েছি, আলুটা কম দিয়েছি। সবজিটা কাটা সুন্দর হলে রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চেষ্টা করেছি কিন্তু অতটা হয়নি। তো আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ করে মরিচ গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। আর আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা অল্প করে দিয়ে দিব, কারণ মূলা অল্প মশলায় রান্না করলে বেশি ভালো লাগে, মূলার ফ্লেভারটা পাওয়া যায়। হাফ চা চামচেরও কম করে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা আরও কম দিয়ে দিব। হাফ চা চামচের একদম কম করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর সাথে কাঁচামরিচ কেটে রেখেছি ফালি করে, সেটাও আমি দিয়ে দিলাম। আর রসুন বাটা অল্প করে দিয়ে দিব, খুব বেশি না, হাফ চা চামচেরও কম হবে, সামান্য করে রসুন বাটা দিয়ে দিব। এই যে রসুন বাটা অল্প করে দিয়েছি। এখন আমি এখানে রান্নার যে রেগুলার তেল সয়াবিন তেল সেটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে হাতে করে খুব ভালো করে মেখে রান্না করব। এটা খুব ভালো করে চটকে চটকে মেখে নিব। মূলা মাখা খেয়েছেন কিনা জানি না, কাঁচা মূলা এরকম একটু ঝাল ঝাল করে পেঁয়াজ মরিচ সালাদের মতো করে মেখে খেলে অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক পছন্দ, খেতে পারি, ভালো লাগে। তো এরকম করে যে আমি যে মেখেছি এটাও আমি একটু টেস্ট করে দেখেছিলাম কাঁচা অবস্থাতে রান্নার আগে, ভালোই লেগেছে। যেহেতু এখানে আলু দিয়ে ফেলেছি তাই এটা আর রাখা গেল না, তাহলে আমি অল্প করে সালাদের জন্য রেখে দিতাম। আর এই যে এখানে আমি টমেটো রস দিয়ে দিচ্ছি, এটা টমেটো সস বলবো না, জাস্ট একটু হলুদ লবণ আর তেল দিয়ে যে টমেটোটা রস করে সেদ্ধ করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিয়েছি। খুব বেশি দিব না, বেশি দিলে টক ভাবটা আসবে, আমি চাচ্ছি না যেন টক ভাব আসে। টক করে খেতে চাইলে বেশি করে দিতে পারেন। আপনারা চাইলে টমেটো কেটেও দিতে পারেন যদি আপনাদের থাকে, আমার কাছে ছিল না তাই আমি টমেটো রসটা দিয়ে খুব ভালো করে চটকে চটকে মূলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। মূলা এরকম করে মেখে চচ্চড়ির মতো করে মাখা মাখা রান্না করে খেলে ভালো লাগে। এখানে যদি চিংড়ি মাছ সেটা আলাদা রেসিপি হবে, এটা আমি একদমই মাছ ছাড়া শুধু মূলা রান্না করতে চেয়েছি। চিংড়ি মাছ দিলে অবশ্যই এটা আরও বেশি ফ্লেভার হবে, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন মাছ মাংস ছাড়া এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে আবার রুটির সাথে গরম গরম খেলে সকালবেলা অনেক বেশি ভালো লাগবে। তো এখন এখানে আমি পানি দিয়ে দেবো, আমার মাখানো একদম হয়ে গেছে। পানি অল্প করে দেব, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1 গ্লাসের মতো পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমার আসলে এটা গ্যাসের উপরও নির্ভর করে, আপনি চাইলে গ্যাসের সমস্যা ছিল 1 গ্লাসের একটু কম পানি দিলে এটা ভালো হতো। আমার বাসায় গ্যাসের এই টাইমে যে টাইমে রান্নাটা করছি সে সময় গ্যাসটা একটু কম আসে, তাই আমি পানিটা দিয়ে ফেলেছি। আর একটু কম দিলে রান্নাটা আরও বেশি ভালো হতো। তো এই যে চুলায় বসিয়ে দিয়েছি, এই যে যখন বলক আসছে একটু দেখার জন্য ঢাকনাটা খুলে দিলাম। পুরো গ্যাস দিয়েছি, তারপরে এরকম করে আসছে, মনে হচ্ছে যে মিডিয়াম থেকে লো আছে রান্না করেছি, কিন্তু ফুল ফ্লেম দেওয়া। তো রান্না করতে করতে এই পর্যায়ে এসে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, আর সুন্দর একটা কালারটাও চলে আসছে, সুন্দর একটা মূলার স্মেলটাও চলে আসছে। পানিটা মোটামুটি ভালোই শুকিয়ে নিয়েছি, একদম মাখা মাখা করেছি। এটা এখন নামিয়ে নেব। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। গরম গরম ভাতের সাথে রুটির সাথে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার পছন্দের সবজি, যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দেখবেন যে এটা যে মূলা অনেকটা সময় বোঝা যায় না।